বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় এই বিষয়টা আলোচনা করব বা শিখব। আমরা প্রথমে যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। তোমরা তোমাদের মতো করে নামকরণ করতে পারো। প্রথমে আমরা এ বি ও এসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করতে হলে আমরা এই যে বি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, ভিতরে একটা বৃত্তচাপ। আর সেমভাবে এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার ভিতরের দিকে একটা বৃত্তচাপ। এখন আমরা এসি যে রেখাংশ আছে ওই রেখাংশেরও সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। তাহলে উপরের দিকে একটা বৃত্তচাপ, ভিতরে একটা বৃত্তচাপ। আবার এই বিন্দুতে বসিয়ে একই মাপে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। তাহলে এখানে আমরা আবার বিন্দুগুলো নির্দিষ্ট করে দিই। এবার আমরা বিন্দুগুলোর নামকরণ করি। এটা হচ্ছে এম, এই বিন্দুর নাম দিলাম ই, এই বিন্দুর নাম এন, আর এই বিন্দুর নাম হচ্ছে এফ। তাহলে এম ই এন এফ এই সমদ্বিখণ্ডক তো এমনভাবে আঁকবো যাতে পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। সবাই একটু লক্ষ্য করো আমরা কীভাবে আমাদের কাজটা সম্পন্ন করি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো আমরা আমাদের সমদ্বিখণ্ডক আঁকা শেষ। আর সমদ্বিখণ্ডক তো একটা নির্দিষ্ট বিন্দু ছেদ হয়েছে। এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই বিন্দুর নাম দিয়ে দিই উ। তাহলে উ আর এ যোগ করি, উ আর এ যোগ করলাম। তা এখন উ এর সমান ব্যাসার্ধ নেব। এই উ আর এ লক্ষ্য করো সবাই, উ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো আমরা। এবার লক্ষ্য করে দেখো আমাদের নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকা সম্পন্ন হয়েছে। যারা